ইয়ামাহা যেটা বলতেছে এফজেডএস এফআই এটা একটা হাইব্রিড বাইক। তবে হাইব্রিড টেকনোলজি ইউজ করা হলেও আবার ভাইবেন না যে ব্যাটারির মাধ্যমে বাইক চলায়। আসলে কি ব্যাটারির মাধ্যমে বাইক চলবে? না, এরকম কিছু না। এই যেমন এখানে R15M আইকন এই বাইকটার মতোই চারটি বাটন দেখতে পাচ্ছি। এই বাটনগুলোর মাধ্যমে বাইকের মিটারে আমরা কিন্তু মেনুতে যেতে পারবো, বিভিন্ন ধরনের নেভিগেশন, তারপর মিউজিক এগুলো কন্ট্রোল করতে পারবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস এফআই হাইব্রিড। এই বাইকটা নিয়ে অনেকেই এটাকে আবার এফজেড এর ভার্সন 5 বলেও সম্বোধন করতেছে। যদিও এটা এফজেডএস এর ভার্সন 4 যে বাইকটা আছে সেই বাইকটারই একটা আপডেট ভার্সন বলা যায় এটাকে, কারণ দেখতে একদম প্রায় সেম টু সেম দুইটা বাইকই। ওই ভিফোরেই হাইব্রিড টেকনোলজিটা ইউজ করেছে অ্যান্ড কিছু মাইনর ফিচার্স অ্যাড হয়েছে এই বাইকটাতে। এছাড়া ইঞ্জিন পাওয়ার, টর্ক, ওভারঅল স্পেক্স সব কিছু প্রায় একই রয়েছে। আমরা সাধারণত যানবাহনে হাইব্রিড টেকনোলজি মানে বুঝি সেই যানবাহনটা তেলেও চলে, পাশাপাশি ব্যাটারিতেও চলে। এই যেমন কারের বেশ কিছু মডেলে উল্লেখ করা থাকে যে এটা একটা হাইব্রিড কার, সেটা তেলেও চলবে, আবার আপনি চাইলে সেটা ব্যাটারিতেও চালাতে পারবেন। তো ঠিক সেরকম একটা টেকনোলজি হয়তোবা এই বাইকে ইউজ করা হয়েছে, যার কারণে এটাকে বলা হচ্ছে এফজেড এস এরই হাইব্রিড ভার্সন। তো আজকের ভিডিওতে জানতে পারবেন ইয়ামাহা এফজেডএস এফআই হাইব্রিড এই বাইকটাকে কেন হাইব্রিড বাইক বলা হচ্ছে, এই হাইব্রিড সিস্টেমটা কিভাবে কাজ করে, অ্যান্ড এই বাইকটার ফুল ডিটেইলড স্পেসিফিকেশনস অ্যান্ড রাইডিং এক্সপিরিয়েন্সেস। সো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সো শুরুতেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে আলোচনা করা যাক। কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। যদিও ডিজাইন টেস্টটা সাবজেক্টিভ, পার্সন টু পার্সন জিনিসটা ভ্যারি করে, তারপরেও আমার কাছে বাইকটার দেখতে যথেষ্ট ভালোই লেগেছে। ডিজাইনের দিক থেকে এই বাইকটা একদমই মাস্কুলার স্ট্রেট একটা লুক ক্যারি করে। সামনে শার্প এলইডি হেডলাইট আর ডিআরএল এটাকে অ্যাগ্রেসিভ একটা ফিল দেয়। আর সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এর বাল্কি এই ফুয়েল ট্যাঙ্কটা, যেটা এই বাইকটাকে ভিজুয়ালি অনেক বড় দেখায়। অ্যান্ড ট্যাঙ্কের পাশে সাইড কিট রয়েছে যেটার মাধ্যমে এয়ারটা খুব ভালোভাবেই পাস হবে। আর সাইড থেকে ডিজাইনটা যথেষ্ট ক্লিন এবং ওয়েল ব্যালেন্সড। খুব বেশি ওভার ডিজাইন না, আবার একদম সিম্পলও না। বেশি ওভার ডিজাইন না করে বাইকটাকে একটা ম্যাচার লুক দেওয়া হয়েছে। শুধু তাই না, ডিজাইনের মধ্যে এখানে রিম দুইটার কালার একটু ইউনিক করা হয়েছে। বাইকের রিম দুইটা পেস্ট কালার করা, অ্যান্ড রিমের সাথে মিল রেখে বাইকের যে স্টিকারগুলো এখানে লাগানো হয়েছে এই স্টিকারগুলো পেস্ট কালারের একটা ভাইব নিয়ে আসা হয়েছে। এখানে ইঞ্জিনে আলাদা একরকম স্পেশাল ডিজাইন করা, এটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। অ্যান্ড পেছনটা বেশ কম্প্যাক্ট, আর এলইডি টেইল লাইট বাইকটাকে অ্যাট্রাকটিভ একটা ফিনিশ দেয়। স্পেশালি এর রেয়ার ফ্যাট টায়ারটার কারণে স্টেন্সটা ভালো লাগে। তো বাইকের লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে তো অনেক কথাই বললাম, এখন চলুন বাইকটার ওভারঅল স্পেসিফিকেশনস কী কী অ্যান্ড স্পেশাল যে বাইকের ইঞ্জিনটা আছে হাইব্রিড ইঞ্জিন, এটার স্পেশালিটি কী সেসব নিয়ে আলোচনা করি। শুরুতে আমি যদি বাইকটার ইঞ্জিন নিয়ে কথা বলি, এই বাইকটাতে ইউজ করা হয়েছে 149 সিসির এয়ার কুলড 4 স্ট্রোক SOHC 2 ভালভের একটা ইঞ্জিন। এই বাইকটা ম্যাক্স পাওয়ার প্রডিউস করতে পারে 12.2 bhp এবং ম্যাক্স টর্ক উৎপন্ন করতে পারে 13.3 নিউটন মিটার। তবে বাইকটার অনেক প্রিমিয়াম ফিচার্স থাকা সত্ত্বেও এই প্রাইস রেঞ্জ অনুযায়ী বাইকটার পাওয়ার আমার কাছে কিছুটা কমই মনে হয়েছে। তবে এই বাইকটাতে ইঞ্জিনটা কুল করার জন্য কোনো ধরনের টেকনোলজি এখানে ইউজ করা হয় নাই। এটা নর্মালি বাতাসে বা এয়ার ফ্লোর মাধ্যমে যতটুকু কুল হওয়ার ততটুকুই হবে। এখন কথা বলি এই বাইকের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার এর হাইব্রিড টেকনোলজি নিয়ে। এ হচ্ছে বাইকটার ইঞ্জিন, অ্যান্ড বাইকের ইঞ্জিনটা দেখতে একটু ইউনিক, কারণ এখানে খেয়াল করলে দেখতে পারবেন আলাদা আলাদা কিছু নাট ইউজ করা হয়েছে, তারপর আলাদা আলাদা করে কালারিং করে কিছু কিছু পার্ট আলাদা করা হয়েছে। তো এই জিনিসটা দেখতে একটু অন্যান্য বাইকের ইঞ্জিন থেকে আলাদাই লাগতেছে আমার কাছে। এর পেছনে কারণ হচ্ছে ইয়ামাহা যেটা বলতেছে এফজেডএস এফআই এটা একটা হাইব্রিড বাইক, অর্থাৎ হাইব্রিডের যে টেকনোলজি এই টেকনোলজিটা এই বাইকটার ইঞ্জিনে ইউজ করা হয়েছে। তবে হাইব্রিড টেকনোলজি ইউজ করা হলেও আবার ভাইবেন না যে ব্যাটারির মাধ্যমে বাইক চলায়। আসলে কি ব্যাটারির মাধ্যমে বাইক চলবে? না, এরকম কিছু না। হাইব্রিড বাইক বলা হলেও বাইকটাতে আসলে ফুললি হাইব্রিড সিস্টেম ব্যবহার করা হয়নি, বরং এখানে আছে একটা মাইল্ড হাইব্রিড অ্যাসিস্ট সিস্টেম। মানে হাইব্রিড সিস্টেমটা এই বাইকের ইঞ্জিনকে স্লাইটলি অ্যাসিস্ট করবে লো আরপিএমে। তবে ইঞ্জিন চলবে মেইনলি অকটেন দিয়েই। আপনাদের বোঝানোর স্বার্থে আমি যদি ব্যাপারটা একটু টেকনিক্যালি ক্লিয়ার করি তাহলে এরকম দাঁড়ায় ব্যাপারটা। এই বাইকের ইঞ্জিনে একটা সিস্টেম অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এসএমজি সিস্টেম, যেটার ফুল মিনিং হচ্ছে স্মার্ট মোটর জেনারেটর। নর্মাল রাইডিংয়ে অকটেন দিয়ে ইঞ্জিনটা ঘুরবে, আর তখন এসএমজি ব্যাটারিতে চার্জ করবে। তারপর অ্যাক্সেলারেশনের সময়, মানে যখন আমরা একেবারেই লো আরপিএমে থ্রোটল দেব, তখন ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে এই মোটরটা মানে এই এসএমজি সিস্টেমটা বাইকের ইঞ্জিনটাকে অ্যাসিস্ট করবে। দ্যাটস ওয়াই ইনিশিয়াল পিক আপ আরও স্মুথ হয় এবং থ্রোটল রেসপন্সও ভালো পাওয়া যায়, আর ইঞ্জিনের ওপর চাপও কম পড়ে। এটাই হচ্ছে এই বাইকটার হাইব্রিড সিস্টেম। তবে এটা খুবই শর্ট ডিউরেশনের জন্য কাজ করে, একদম লো আরপিএমে।
সব মিলিয়ে এই হাইব্রিড সিস্টেমটা বাইকটাকে একেবারেই যে ব্যাটারি চালিত বানাবে ব্যাপারটা কিন্তু এরকম না, মানে ইলেকট্রিক বাইকের মতো বানায় না। কিন্তু এই হাইব্রিড সিস্টেমটা থাকার ফলে রাইডটাকে আরও স্মুথ করে এবং কিছুটা ফুয়েল এফিসিয়েন্সি বাড়ায়। তো এটাই হচ্ছে এই বাইকটার হাইব্রিড টেকনোলজির মূল কনসেপ্ট। এছাড়াও স্টপ এবং স্টার্ট সিস্টেমেও কাজ করে এই এসএমজি সিস্টেমটা, যার মাধ্যমে ট্রাফিকে কিছুক্ষণ আইডল থাকলে, মানে ট্রাফিক জ্যামে আমরা যদি কিছুক্ষণ আটকিয়ে থাকি, তখন ইঞ্জিনটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। এতে করে বাইকের কিছুটা ফুয়েল সেভ হবে। আবার যদি জ্যাম কেটে যায়, মানে রাইড করার প্রয়োজন হয়, তখন যদি আমরা জাস্ট ক্লাসে চাপ দেই, তাহলে এসএমজি ইনস্ট্যান্টলি ইঞ্জিনটাকে স্টার্ট করে ফেলে কোনো রকম ডিলে ছাড়াই। এতে করে সিটিতে জ্যামের মধ্যে বাইকের ফুয়েল সেভ হবে। দ্যাটস ওয়াই বাইক থেকে কিন্তু আমরা অবভিয়াসলি বেটার মাইলেজ পাবো। আর এই বাইকটা যেহেতু হাইব্রিড, মানে এসএমজি ইঞ্জিনটাকে সাপোর্ট দিচ্ছে, সো বাইক থেকে অবশ্যই ভালো মাইলেজ পাওয়া সম্ভব। যদিও মাইলেজের ব্যাপারটা অনেকটাই ডিপেন্ড করে রাইডিং স্টাইল অ্যান্ড মেনটেন্যান্সের ওপর, তারপরেও সব কিছু ঠিকঠাক থাকলে এই বাইক থেকে অনায়াসে 50 এর মতো মাইলেজ পাওয়া সম্ভব। আর বাইকটাতে ইউজ করা হয়েছে 5 স্পিডের একটি গিয়ার বক্স। গিয়ার লিভারটা যথেষ্ট স্মুথই লেগেছে আমার কাছে। এরপর সাসপেনশনের কথা যদি বলি, এই বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা টোটালি আনএক্সপেক্টেড লেগেছে আমার কাছে। এই প্রাইস রেঞ্জে এই বাইকটাতে আমরা কিন্তু ইউএসডি সাসপেনশন আশা করতেই পারি। অ্যান্ড বাইকটার পেছনে ইউজ করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মোনোক্রস সাসপেনশন। যাই হোক, বাইকটার সাসপেনশন ফিডব্যাক যথেষ্ট ভালো। তবে আমার কাছে যে জিনিসটা খারাপ লেগেছে বা খটকা লেগেছে সেটা হচ্ছে বাইকটার টেলিস্কোপিক ফর্ক। এই ফর্কগুলো টেলিস্কোপিক না হয়ে ইউএসডি হলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনে অনেক ইউনিক বা অনেক বড় একটা চেঞ্জেস আসতো বলে আমি মনে করি। এরপর বাইকটার টায়ার সেকশনে যদি আসি, এই বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 100/80/70 সেকশনের একটা রেডিয়াল টিউবলেস টায়ার। টায়ারটা কিন্তু যথেষ্ট ওয়াইড। অ্যান্ড পেছনে ইউজ করা হয়েছে 140/60/17 সেকশনের একটা রেডিয়াল টিউবলেস টায়ার। তবে জানিয়ে রাখি, এই টায়ারটার ওয়াইডনেস R15 V4 বা এম এর টায়ারের সাইজের সাথে সিমিলার। তো যাই হোক, চাকাগুলো যথেষ্ট ওয়াইড আছে, আমরা যে কোনো রোড কন্ডিশনেই চাকাগুলো থেকে যথেষ্ট ভালো ফিডব্যাক পাবো। বাইকটাতে আরেকটা প্রিমিয়াম ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে টিসিএস, মানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। এই টিসিএসের এই ব্যাপারটা সাধারণত হায়ার সিসি বা হায়ার সেগমেন্টের বাইকগুলোতে দেখা যায়। সেখানে এরকম একটা কমিউটার বাইকে যে টিসিএস দিয়েছে, বিষয়টা আসলেই অ্যাপ্রিসিয়েটিভ। এই টিসিএস থাকার ফলে বালি বা কাদার মতো স্লিপারি কন্ডিশনে আমরা কিন্তু আননেসেসারি চাকা স্কিপ করা থেকে রক্ষা পাবো। এরপর ব্রেকিংয়ের কথা যদি বলি, বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 282 মিলিমিটারের একটি ডিস্ক, এবং এই ডিস্কটাতে থামানোর জন্য ব্যবহার করা হয়েছে 2 পিস্টন ক্যালিপার। এবং শুধু তাই না, বাইকটার সামনে ব্রেকিং টেকনোলজি হিসেবে ইউজ করা হয়েছে এবিএস বা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। অ্যান্ড বাইকটার পেছনে ইউজ করা হয়েছে 220 মিলিমিটারের একটি ডিস্ক উইথ সিঙ্গেল পিস্টন ক্যালিপার। তবে পেছনের চাকায় ব্রেকিং টেকনোলজি হিসেবে কোনো ধরনের এবিএস বা সিবিএস এখানে ইউজ করা হয়নি, শুধুমাত্র সামনেই ব্রেকিং টেকনোলজি হিসেবে এবিএস ইউজ করা হয়েছে। তবে বাইকটার ব্রেকিং ফিডব্যাক আমি যথেষ্ট ভালো পেয়েছি। সামনে পেছনে দুইটাই যথেষ্ট পাওয়ারফুল ব্রেকিং প্রোভাইড করে। বাইকটার লাইটিং নিয়ে যদি কথা বলি, বাইকটার সামন থেকে পিছনে যত ধরনের লাইটিং এখানে ইউজ করা হয়েছে, সব ধরনের লাইটই কিন্তু এখানে এলইডি ইউজ করা হয়েছে। সামনে এখানে এই দুইটা হচ্ছে ডিআরএল, এছাড়াও ভেতরে যে লাইটটা আছে ওইটাও এলইডি। অ্যান্ড বাইকের দুই সাইডে যে ইন্ডিকেটরগুলো আছে, ইন্ডিকেটরগুলো এই কিটের সাথে দেওয়া হয়েছে, এগুলোও কিন্তু এলইডি। অ্যান্ড এখানে হ্যাজার্ডের সুইচ দেওয়া হয়েছে এক্সট্রা করে, যার কারণে 4টা ইন্ডিকেটর আমরা একসাথে চালাতে পারতেছি। পেছনে যে ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেটরগুলোও কিন্তু এলইডি ইন্ডিকেটর। ব্যাক সাইডে এই ইন্ডিকেটরগুলো R15 V4 বা এম এর মতোই একদম সেম টু সেম, জাস্ট আমি জানার উদ্দেশ্যে বললাম। অ্যান্ড বাইকের যে ব্যাকলাইট, এই ব্যাকলাইটটাও কিন্তু এখানে এলইডি আমরা লক্ষ্য করতে পারতেছি। অর্থাৎ ওভারঅল বাইকের যত ধরনের লাইটিং আছে সব ধরনের লাইটিংই কিন্তু এখানে আমরা এলইডি খেয়াল করতেছি। আর সিটের ডিজাইন নিয়ে যদি কথা বলি, সিটটা কিন্তু যথেষ্ট সফট আর যথেষ্ট ওয়াইড। আর ইয়ামাহা এফজেড এই বাইকের সিটগুলো নিয়ে আমার আশা করি কিছু বলতে হবে না। সত্যি কথা বলতে এই বাইকের সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল, মানে রাইডার এবং পিলিয়ন উভয়ই বসে যথেষ্ট বেটার ফিল করবে, এটুকু আমি ইনশিওর করতে পারি। তবে এখানে কোনো ধরনের স্প্লিট সিট ইউজ করা হয় না, এখানে একটা গ্যাপের মতো করা হয়েছে রাইডার অ্যান্ড পিলিয়ন দুইজনকে আলাদা করার জন্য। তবে স্প্লিট সিট ইউজ করলে আশা করতেছি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন অনেকাংশে বেড়ে যেত। বাইকটার ওভারঅল ওয়েট হচ্ছে 138 কেজি। বাইকের ইঞ্জিনের ভেতর যে অয়েল আছে, মানে ইঞ্জিন অয়েল, এই ইঞ্জিন অয়েল সহ বাইকটার ওয়েট হচ্ছে 138 কেজি এবং 13 লিটার ফুয়েল আটে, এইটা সহই কিন্তু এই ওজনটা। এবং বাইকটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, মানে 5 ফিট 3 ইঞ্চি বা 4 ইঞ্চির লোকও কিন্তু খুব কমফোর্টেবলে এই বাইকটাতে বসতে পারবে। অ্যান্ড বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার, যেটার মাধ্যমে আপনি বাংলাদেশের সব ধরনের স্পিড ব্রেকার অনায়াসে পার হতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া।
এভাইকটার কিছু স্পেশাল ফিচার্স আছে, সেই স্পেশাল ফিচার্সের মধ্যে একটি হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ। মানে এভাইকটার যদি সাইড স্ট্যান্ড করা থাকে তাহলে বাইকটা আপনি কোনোভাবেই স্টার্ট করতে পারবেন না, অথবা কোনোভাবে যদি স্টার্ট অবস্থায় সাইড স্ট্যান্ডটা করে কেউ, তাহলে বাইকের স্টার্ট সাথে সাথে অফ হয়ে যাবে। যেমনটা R15 বা যেগুলো একটু হায়ার সেগমেন্টের বা হায়ার ফিচারওয়ালা বাইক, সেই বাইকগুলোতে আমরা দেখতে পাই। আরেকটা স্পেশাল ফিচার্স হচ্ছে কালার টিএফটি মিটার। এই বাইকটাতে যে মিটারটা ইউজ করা হয়েছে এটা একটা কালার টিএফটি মিটার। মানে বাইকটার মিটারে যে ইনফরমেশনগুলো দেখতে পারবেন এই ইনফরমেশনগুলো কালার্ড। এই জিনিসটা একটু ইউনিক। সাধারণত বাইকে আমরা সাদা কালোর মাধ্যমে ইনফরমেশনগুলো দেখে অভ্যস্ত, বাট এই বাইকগুলো কিছু কিছু চেঞ্জেস নিয়ে আসতেছে, যার ফলে আমরা কিন্তু কালার্ড অনেক কিছুই ডিসপ্লেতে বা বাইকের মিটারে দেখতে পাচ্ছি। এই যেমন ফুয়েল ইন্ডিকেটরটা আমরা অনেক সুন্দর একটা কালারে দেখতে পাচ্ছি। এরপর আরপিএম মিটার সহ অলমোস্ট এভরিথিং কিন্তু কালারফুল। শুধু তাই না, বাইকটার মিটারে কিন্তু অনেক অনেক ফিচার্স অ্যান্ড ফাংশনালিটি রয়েছে। আমি যদি এখান থেকে দেখাই, এই যে দেখুন, আমার R15M এই বাইকটার মিটারে যত ফাংশনালিটি বা ফিচার্স ছিল, ঠিক সেরকম ফিচার্স অ্যান্ড ফাংশনালিটি কিন্তু এই বাইকটার মিটারেও আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই না, আমি একটা ফিচার বা ফাংশনালিটি বেশি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই সেটিং। এই সেটিংয়ের মাধ্যমে আমরা কিন্তু ট্রাকশন কন্ট্রোল অফ অন করতে পারবো, শিফট ইন্ডিকেটর কম বেশি করতে পারবো, তারপর থিম চেঞ্জ করতে পারবো, ডিসপ্লে সেটিং করতে পারবো, ইউনিট চেঞ্জ করতে পারবো, ইনফরমেশন রিসেট করতে পারবো। অর্থাৎ বাইকটার মিটারে অনেক অনেক ফিচার্স অ্যান্ড ফাংশনালিটি রয়েছে। এটাই হচ্ছে বাইকটার একটা স্পেশাল ফিচার। শুধু তাই না, বাইকটা কিন্তু আমরা একটা অ্যাপসের মাধ্যমে কানেক্ট করতে পারবো, অ্যান্ড কানেক্ট করার মাধ্যমে বাইকের অনেক ফিচার্স অ্যান্ড ফাংশনালিটি আমরা ফোনের মাধ্যমে জানতে পারবো। এই যেমন বাইকটা সার্ভিসিং করতে হবে কি না, বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জের সময় এসেছে কি না, তারপর বাইকের মেনটেন্যান্স রিলেটেড অনেক অনেক নোটিফিকেশন কিন্তু আমরা আমাদের ফোনেই পেয়ে যেতে পারি, যদি আমরা বাইকটা ওয়াই কানেক্ট অ্যাপসের মাধ্যমে বাইকের মিটারটা ফোনে কানেক্ট করি। এটাও একটা স্পেশাল ফিচার্সের মধ্যেই পড়ে। দেন বাইকটার মিটারের মাধ্যমে কিন্তু আমরা টার্ন বাই টার্ন নেভিগেশনও দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নেভিগেশন নামক একটা মেনু আছে। এখানে আমরা ফোন কানেক্ট করার মাধ্যমে বাইকের মিটারেই আমরা কিন্তু স্ট্রেট ভিউটা দেখতে পারবো, মানে কোন দিকে যেতে হবে এই রিলেটেড অনেক তথ্য বাইকের মিটারেই আমরা অ্যাক্সেস করতে পারবো। তো বাইকের ফিচার্স তো অনেকই বললাম, এখন চলুন বাইকটাতে উঠি, অ্যান্ড উঠে কেমন ফিল পাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। তারপর বাইকটা রাইড করতে করতে শেয়ার করব বাকি সব এক্সপিরিয়েন্স। বাইকটাতে উঠে বসেছি, অ্যান্ড বাইকটাতে উঠে বসার পর আমার পায়ের গোড়া পর্যন্ত প্রায় মাটিতে ঠেকেছে। আমি হচ্ছি 5 ফিট 5 ইঞ্চি, অ্যান্ড 5 ফিট 5 ইঞ্চি হয়ে পায়ের পাতা প্রায় সমানভাবেই মাটি পর্যন্ত পৌঁছেছে। আপনি যদি 5 ফিট 3 ইঞ্চি বা 4 ইঞ্চিও হয়ে থাকেন, তাহলে খুব কমফোর্টেবলি এবং ইজিলি এই বাইকটাতে আপনি বসে রাইড করতে পারবেন না, কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না আপনাকে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ককপিট ভিউ। বাইকটার হ্যান্ডেলবার যথেষ্ট আপরাইট। আপনি হ্যান্ডেলবারে হাত রেখে কখনোই আনকমফোর্ট যে ফিল, সেই ফিলটা পাবেন না আশা করি, যেহেতু কুঁজো হয়ে চালাতে হচ্ছে না, সো কোনো ধরনের কমফোর্ট নিয়ে আপনার প্যারা খাইতে হবে না। দেন এই হচ্ছে মিররগুলো যথেষ্ট ডিসেন্ট টাইপের, কম্প্যাক্ট একটা ডিজাইন, অ্যান্ড ভিজিবিলিটিও যথেষ্ট ভালো। আমি বেশ কিছুক্ষণ রাইড করে আমার কাছে ভালোই মনে হয়েছে। যাই হোক, মিররগুলো, হেই তুই শোয়ার জায়গা পাস নাই? গা আমার চমকায় উঠছে। আমি আসলে মিরর নিয়ে কথা বলতেছিলাম, হঠাৎ করে সে পায়ের উপরে এসে শুইছে, অ্যান্ড আমি চমকায় উঠছি, কী ব্যাপার, পায়ের আশেপাশে কি নড়ে। যাই হোক, ও একটু ছায়া দেখছে আমার, এই ছায়া দেখে এখানে এসে শুইছে। হোয়াটএভার, আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম, এই হচ্ছে হ্যান্ডেলবারে কিন্তু অনেক অনেক সুইচ আমরা দেখতে পাচ্ছি। এই সুইচগুলোর মাধ্যমে আমরা এই মিটারটা অপারেট করতে পারবো। এই যেমন এখানে R15M আইকন এই বাইকটার সাথে মিল রেখে, মানে এই বাইকটার মতোই অনেক বাটন দেখতে পাচ্ছি, চারটি বাটন দেখতে পাচ্ছি জয়স্টিকের মতো। এই বাটনগুলোর মাধ্যমে বাইকের মিটারে আমরা কিন্তু মেনুতে যেতে পারবো, বিভিন্ন ধরনের নেভিগেশন, তারপর মিউজিক, এগুলো কন্ট্রোল করতে পারবো। অ্যান্ড লেফট হ্যান্ডেলবারে এখানে আরেকটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যাজার্ড সুইচ। এটা অন করে দিলে বাইকের সবগুলো ইন্ডিকেটর একসাথে জ্বলবে, অ্যান্ড আপনার হ্যাজার্ড যে মোড এটা অন হবে। অ্যান্ড সামনে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 সুইচ। নর্মালি এই অবস্থায় থাকবে, আমি যদি একবার এখান থেকে টেনে ধরি তাহলে 5 লাইট জ্বলবে, এবং এরকম থাকলে স্বাভাবিক। এবং এখান থেকে আমরা যদি সামন দিকে একটু ঠেলা দেই তাহলে কিন্তু হাই বিমটা জ্বলে থাকবে। এরপর এখান থেকে ইন্ডিকেটর লাইটস, এগুলো কিন্তু যথেষ্ট হ্যান্ডি একটা পজিশনে আছে, তার ঠিক নিচে এটা হচ্ছে পিপ পিপ বা হর্ন। হচ্ছে লেফট হ্যান্ডেলবারের কাহিনী গেল। এরপর রাইট হ্যান্ডেলবারে আমরা একটা বড় ছোট সাইজের ইঞ্জিন কিল সুইচ দেখতে পাচ্ছি। শুরুতে এটা ইঞ্জিন অফ অবস্থায় থাকবে, তারপর একটা প্রেস করলে এটা ইঞ্জিন অন পজিশনে আসবে, এবং আমরা যদি আরেকটা প্রেস করে ধরে রাখি তাহলে বাইকটার ইগনিশন সিস্টেম চালু হবে। অ্যান্ড আরেকটা স্পেশাল সুইচ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এ অফ এবং এ। এটার মাধ্যমে আমরা কিন্তু বাইকটার হাইব্রিড সিস্টেম এটা অন বা অফ করতে পারি। এটা অন থাকাটাই বেটার। এটা অন থাকলে বাইকের যে হাইব্রিড সিস্টেম এটা অন থাকবে। আর হাইব্রিড সিস্টেম যদি অন থাকে তাহলে আপনার যদি সিটিতে বা ট্রাফিকের ভেতরে হেভি রাইড করতে হয়, বেশি রাইড করতে হয়, তাহলে কিন্তু আপনার বাইক থেকে বেটার একটা মাইলেজ পাবেন। সো এটা অন রাখাটাই বেটার। এই গেল সুইচের ব্যাপার স্যাপার। যাই হোক, এখন চলুন বাইকটার মিটার নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি।
এ হচ্ছে চাবি। চাবিটার স্টাইল আমার R15 এর চাবির মতোই অনেকটা। অ্যান্ড চাবি যেটাতে ইনসার্ট করতে হয় সে জায়গাটা হচ্ছে বাইকের ট্যাঙ্কের একদম ফ্রন্ট সাইডে। এভারেজ ভার্সন 3 বা ভার্সন 4 এগুলার চাবির ইনসার্টের জায়গা এটা ট্যাঙ্কের ফ্রন্ট সাইডেই দিয়ে থাকে, আপনারা হয়তো বা জানেন। চাবি দিয়ে যদি মিটারটি অন করি এরকম একটা অ্যানিমেশন শো করবে। অ্যান্ড বাইকটার মিটারে আমরা যে ইনফরমেশন দেখতে পাচ্ছি সেই ইনফরমেশনগুলো মোস্টলি কিন্তু ইউজফুল। শুরুতে বাইকটার লেফট কর্নারে আমরা এখানে টাইম দেখতে পাচ্ছি, যেটা অনেক ইউজফুল একটা ফিচার। তারপর বাইকের আরপিএম মিটার হচ্ছে এইটা 12,000 আরপিএম পর্যন্ত ম্যাক্স, জানি না এত দূর উঠবে কি না, কারণ আমার R15 13,000 আরপিএম পর্যন্ত। তারপর এখানে একটা গিয়ার ইন্ডিকেটর দিয়েছে ছোট্ট করে, এই যে এন লেখা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এর পাশে নিচে এখানে ট্রিপ মিটার, ট্রিপ অন, ট্রিপ টু, যেগুলো আমরা এই বাটনগুলোর মাধ্যমে চেঞ্জও করতে পারবো। চেঞ্জ করে পরের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। যেমন এখানে অ্যাভারেজ ফুয়েল শো করতেছে 49.0 কিলোমিটার পার লিটার, 49 মাইলেজ দিচ্ছে এই বাইকটা। অ্যাভারেজ ফুয়েলটা এ পাশেও দেখতে পাচ্ছি। যাই হোক, দুই পাশেই আমরা অ্যাভারেজ ফুয়েল দেখতে পাচ্ছি, যদিও এতবার দেখার আমাদের প্রয়োজন নাই। অ্যাভারেজ স্পিডও দেখতে পাচ্ছি, ট্রিপ টাইম, কত টাইম লেগেছে একটা ট্রিপে সেটাও আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এই জিনিসটা আমার কাছে একটু ইউনিকই লাগলো, মানে দুই পাশে আমরা একই ইনফরমেশনই দেখতে পাচ্ছি। এই যেমন আমি যদি ট্রিপ অন এপাশেও দেখি, এপাশেও কিন্তু আমরা ট্রিপ অন দেখতে পাবো। এই যে ট্রিপ অন, দুপাশেই ট্রিপ অন, মানে সেম ইনফরমেশনগুলো আমরা দুপাশেই দেখতে পাচ্ছি। অ্যান্ড মিটারটি এই বাটনগুলোর মাধ্যমে আমরা কিন্তু অনেক ফিচার বা ফাংশনালিটি অপারেট করতে পারবো। আমি যদি প্রথম থেকে দেখাই, বাইকটার মিউজিক কন্ট্রোল করতে পারবো, নেভিগেশন যদি ফোনে সেট করে রাখি সেই নেভিগেশন দেখতে পারবো, তারপর ফোনের কোনো নোটিফিকেশন আসলে সেটা দেখতে পারবো, কেউ কল করলে সেটা মিটারে শো করবে, ওয়েদার দেখতে পারবো। তবে এর বেশিরভাগ ফিচার্সই আপনি অ্যাক্সেস করতে পারবেন যদি আপনি ওয়াইকানেক্ট এই অ্যাপসটা বাইকে কানেক্ট করে রাখেন, তাহলেই শুধুমাত্র এত ফিচার্স আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো যাই হোক, পরে কখনো হয়তোবা বাইকের মিটারে যে ফিচার্স বা ফাংশনালিটিগুলো আছে এগুলো নিয়ে আমি আলোচনা করব। আপাতত এটা আমি এতটুকুইতে সীমাবদ্ধ রাখি। এনিওয়ে, এই হচ্ছে বাইকটার ফুয়েল ট্যাঙ্কটা যথেষ্ট বাল্কি। এই বাইকটার ফুয়েল ট্যাঙ্কে টোটাল ফুয়েল আটবে 13 লিটার্স। চলুন তাহলে বাইকটা রাইড করি এখন। ইন্টারেস্টিংলি বাইকটা স্টার্ট হয় কিন্তু খুবই সাইলেন্টলি। এসএমজি টেকনোলজি থাকায় বাইকটা একদমই সাউন্ডলেস স্টার্ট হয়। জাস্ট একটা প্রেস করলেই বাইকটা স্টার্ট হয়ে যাবে। এই যে হয়ে গেছে স্টার্ট। আমি যদি এক্সস্টের নোটটা আপনাদের একটু শোনাই, এক্সস্টটা মোটামুটি মানে লাউড, একটু চাঙ্কি ফিল সাউন্ডটা। শুরুতেই বাইকটা রাইড করার টাইমে আপনার যে জিনিসটা নজরে আসবে সেটা হচ্ছে বাইকটার ইনিশিয়াল থ্রোটল রেসপন্স। এটা নর্মাল ইয়ামাহা FZ V4 এইটা থেকে FZ V4 হাইব্রিড এই বাইকটার থ্রোটল রেসপন্স বেটার। এর পেছনে কারণ হচ্ছে এই FZS হাইব্রিড এই বাইকটাতে ইউজ করা হয়েছে একটা স্মার্ট মোটর জেনারেটর সিস্টেম, SMG, যেটাকে ইয়ামাহা বলতেছে। এই SMG বাইকের ইঞ্জিনটাকে কিছুটা অ্যাসিস্ট করতেছে। দ্যাটস ওয়াই বাইকের ইনিশিয়াল যে থ্রোটল রেসপন্স এটা আগের নর্মাল যে V4 এইটা থেকে কিছুটা বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এই SMGটা অ্যাসিস্ট করার কারণে এমনটা হচ্ছে। মানে লো আরপিএম থেকে যখন আপনি রাইড করা শুরু করবেন তখন এটার একটা ফিল পাবেন, আপনি ইনিশিয়াল থ্রোটল রেসপন্সটা বেটার পাবেন, বাইক থেকে বেটার একটা মাইলেজও পাবেন। অ্যান্ড আপনি যদি সিটি রাইডার হয়ে থাকেন মোস্ট অফ দ্য টাইম, তাহলে অবভিয়াসলি এই জিনিসটা আপনার নজরে আসবে। হ্যাঁ, এটা আমাকে স্বীকার করতেই হবে, 150 সিসির এত কনফিগারেশন এই বাইকটাতে অ্যাড করেছে, এত ফিচার অ্যাড করেছে, তারপরও বাইকটার যে পাওয়ার, এই পাওয়ারটা কিছুটা হলেও কম দিয়েছে বাইকটাতে। কিন্তু তারপরেও SMG টেকনোলজি থাকার ফলে বাইকটার যে ইনিশিয়াল থ্রোটল রেসপন্স, মানে ইনিশিয়ালি যে টর্কটা পায় বাইকটা, অবভিয়াসলি বেড়েছে। সাসপেনশনের কথা যদি বলি, সাসপেনশনের ফিডব্যাক আমি যথেষ্ট ভালো পাচ্ছি বাইকটা রাইড করে। একটা ব্যাপার যেটা উল্লেখ করতে হয়, FZ এর সকল সিরিজেই বাইকের সাসপেনশন যথেষ্ট ভালো খেলে। মোটামুটি এই গতিতেই যদি একটা ব্রেক টেস্ট দেই, এই হচ্ছে ব্রেক টেস্টের রেজাল্ট। আমি যথেষ্ট কনফিডেন্টের সাথে ব্রেক ধরেছি অ্যান্ড ব্রেকিং করে বাইকটা থেকে আমি যথেষ্ট ভালো কনফিডেন্স পেয়েছি। বাইকটার চাকা যথেষ্ট ওয়াইড হওয়ায় অ্যান্ড ব্রেকিংয়ে লেটেস্ট টেকনোলজি ABS থাকায় আমি ব্রেক করে যথেষ্ট ভালো কনফিডেন্স পেয়েছি অ্যান্ড আমি আমার ডেডিকেটেড ডিস্টেন্সের মধ্যেই বাইকটা ব্রেক করে থামাতে সক্ষম হয়েছি। তো যাই হোক, ব্রেকিং নিয়ে আপনাদের কারো কোনো কমপ্লেন থাকবে না এই বাইকটাতে, এটা আমি ইনশিওর করতে পারতেছি। বাইকটার স্পেসিফিকেশনস এবং ফিচার্স তো অনেক জানলাম আমরা, এখন চলুন জেনে নেওয়া যাক এই বাইকটার কিছু প্রোজ অ্যান্ড কনস। তো 3.5 লক্ষ টাকায় এই বাইকটা কিনলে বাইকটা থেকে আমরা ভালো মন্দ কী পেতে পারি, চলুন তাহলে জেনে নেই এই বাইকটার কিছু ভালো দিক এবং মন্দ দিক। অ্যাট ফার্স্ট এই বাইকটার মন্দ দিকগুলো নিয়ে যদি আলোচনা করি, আমার কাছে সর্বপ্রথম এই বাইকটার যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে বাইকটার পাওয়ার অ্যান্ড পারফরমেন্স। 12.2 bhp পাওয়ার দেওয়া হয়েছে এই বাইকটাতে, যেটা আসলে প্রাইস রেঞ্জ অনুযায়ী বাইকটাকে কিছুটা আন্ডার পাওয়ার্ড মনে হয়েছে আমার কাছে। সেকেন্ডলি যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে বাইকটার সাসপেনশন।
এই বাইকটাতে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক। আসলে প্রাইস রেঞ্জ অনুযায়ী বাইকটাতে ইউএসডি সাসপেনশন দিলে পারফেকশনটা জমে যেত বলে মনে করি। এবার চলুন আলোচনা করা যাক বাইকটার কিছু ভালো দিক নিয়ে। ভালো দিকগুলোর মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা ভালো লেগেছে বাইকটার, সেটা হচ্ছে এর ইঞ্জিন স্মুথনেস। হাইব্রিড অ্যাসিস্ট থাকার কারণে বাইকটা অল্প গতিতে লো আরপিএম অ্যাক্সেলারেশন খুবই স্মুথ লাগে, যেটা সিটিতে রাইড করার সময় বেশি ক্লিয়ারলি ফিল করা যায়। বাইকটার রাইডিং পশ্চারটাও যথেষ্ট কমফোর্টেবল, কন্ট্রোলিংও মাচ বেটার এবং ব্যালেন্সড একটা হ্যান্ডেলিং আমরা পাবো। এছাড়াও এরকম কমিউটার সেগমেন্টের বাইকে টিএফটি মিটার দিয়েছে উইথ হিউজ ফাংশনালিটি, এটাও বাইকটাকে নেক্সট লেভেলে নিয়ে যায়। এরপর যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে বাইকটার মাইলেজ। ফুয়েল এফিসিয়েন্সি যথেষ্ট ভালো। বাইকটাতে মাইল্ড হাইব্রিড টেকনোলজি থাকায় এর মাইলেজ কিছুটা বেশি পাওয়া যায়। হেভি ট্রাফিক জ্যামেও যদি রাইড করা হয় সেক্ষেত্রে এই বাইকটাতে স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম থাকার কারণে ট্রাফিকে ফুয়েল লস কম হয়, মানে ফুয়েল সেভ হয়, তাই মাইলেজ কিছুটা বেশি পাওয়া যায়। এছাড়া আরও কিছু ব্যাপার মেনে চললে হাইওয়েতেই 50+ মাইলেজও পাওয়া সম্ভব বাইকটা থেকে। নেক্সট যে জিনিসটা ভালো লেগেছে এই বাইকটার সেটা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেম অ্যান্ড সেফটি ফিচার্স। বাইকটাতে ব্রেকিং ফিচার হিসেবে ইউজ করা হয়েছে ব্রেকিংয়ের লেটেস্ট টেকনোলজি অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, যেটা চাকা স্কিড করা থেকে রক্ষা করে অ্যান্ড ব্রেকিংয়ে অনেক বড় একটা সেফটি প্রোভাইড করে। আর বাইকটার টায়ারগুলোও যথেষ্ট ওয়াইড হওয়াতে ব্রেকিংয়ে খুবই ভালো ফিডব্যাক পাওয়া যায়। সেই সাথে বাইকটাতে একটা প্রিমিয়াম ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে টিসিএস, যার কারণে বালি অ্যান্ড কাদার মধ্যে কনফিডেন্টলি রাইড করা যায়। তো এই ছিল মোটামুটি এই বাইকটার কিছু ভালো অ্যান্ড মন্দ দিক। আসলে প্রতিটা জিনিসেরই ভালো অ্যান্ড খারাপ দিক থাকেই। তো এখন চলুন আলোচনা করা যাক বাইকটা মেইনলি কাদের জন্য। বাইকটা তাদের জন্য যাদের আসলে বাজেট নিয়ে কোনো ইস্যু নাই, ভালো মাইলেজ দরকার, আবার মেনটেনেন্সও কম করা লাগে, যারা টানাটানি অতটাও লাইক করেন না, ডিসেন্ট অ্যান্ড মডারেট রাইড করতেই পছন্দ করেন, তাদের জন্যই আসলে বাইকটি। তো এই ছিল ইয়ামাহা এফজেডএস এফআই হাইব্রিড, এই বাইকটার ফুল ডিটেইলড স্পেসিফিকেশনস অ্যান্ড রাইডিং এক্সপিরিয়েন্সেস। বাইকটার কোন পার্টটি আপনার কাছে বেশি ভালো লেগেছে এবং কোন পার্টটি ভালো লাগেনি সেটা অবশ্যই জানিয়ে দিতে পারেন। সেই সাথে জানিয়ে দিতে পারেন আপনারা যদি এই বাইকের সাথে এই সেম প্রাইস রেঞ্জে অন্য কোনো বাইকের কম্প্যারিজন ভিডিও চান। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।